মাত্র 1 গ্লাস দুধ দিয়ে 1 কেজি খেজুর গুড়ের প্যারা সন্দেশ খুব সহজেই কোনো রকম ছানা তৈরি করার ঝামেলা ছাড়াই কম সময়ের মধ্যে এইভাবে বাড়িতেই বানিয়ে ফেলুন। সন্দেশ তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 গ্লাস মতো দুধ আর 1 বাটি মতো খেজুরের গুড়। গ্যাসের চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে আমি আগে থেকে নিয়ে রাখা তরল দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে নেব। যেহেতু এখানে কাঁচা দুধ ব্যবহার করছে তাই জন্য কিন্তু দুধটাকে প্রথমে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর যদি আপনাদের আগে থেকে দুধ জাল দিয়ে নেওয়া থাকে তাহলে কিন্তু আর বেশি দেরি হবে না, আরও তাড়াতাড়ি সন্দেশগুলো তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ পর দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে নিয়ে রাখা খেজুরের গুঁড়োর টুকরোগুলো। আমি এখানে 400 গ্রাম দুধ নিয়েছিলাম আর তার মধ্যে আমি কিন্তু 150 গ্রাম মতো খেজুরের গুড় দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণ দুধ নেবেন আর যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে খেজুর গুড়টা ব্যবহার করবেন। তবে এই সন্দেশগুলো কিন্তু একটু কড়া মিষ্টি পাকেরই বেশি ভালো লাগে। দুধের সাথে গুড়টা কিন্তু খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। খেজুর গুড়টা কিন্তু দুধের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। দুধটা আরও কিছুক্ষণ খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব। এখানে 5 মিনিট মতো দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। দুধটা কিন্তু আগে থেকে অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি এখানে হাফ বাটি মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একেবারে সিম আঁচে দিয়ে এবার আমি চালের গুঁড়োটা কিন্তু দুধের সাথে মিশিয়ে নেব। প্রথমে অল্প করে দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। একবারে সব চালের গুঁড়োটা দিলে কিন্তু দুধের সাথে ভালোভাবে মিশবে না, তাই অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে কিন্তু নাড়তে থাকতে হবে। সামান্য চালের গুঁড়ো দিলাম আর আবারও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। সম্পূর্ণ চালের গুঁড়োটাই এবার আমি এর মধ্যে দিয়ে একেবারে খুব ভালোভাবে মিশিয়ে নেব। হাফ বাটি চালের গুঁড়ো সবটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু অনবরত এইভাবে নাড়তে হবে যাতে চালের গুঁড়োগুলো খুব ভালোভাবে দুধের সাথে মিশে যায়। নাহলে কিন্তু এরকম ঢেলা ঢেলা ভাব থেকে যাবে, খুব ভালোভাবে কিন্তু চালের গুঁড়োটা মিশবে না। অনবরত নাড়তে নাড়তে কিন্তু দেখুন চালের গুঁড়োটা কিন্তু কত সুন্দর দুধের সাথে মিশে গেছে। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরোপুরি সিম আঁচে দিয়ে রাখবো আর অনবরত এইভাবে নাড়তে থাকবো যাতে সন্দেশটা খুব ভালোভাবে শুকিয়ে আসে। আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে হাইতে রাখবেন না, ধৈর্য সহকারে একেবারে সিম আঁচে দিয়ে কিন্তু অনবরত সন্দেশটা এইভাবে নাড়তে থাকবেন। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সন্দেশটা দেখবেন কত সুন্দর একদম শুকিয়ে এসছে। আর আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর কলিনের রান্নাঘর চ্যানেলটি যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখুন আস্তে আস্তে কিন্তু সন্দেশটা কত সুন্দর শুকিয়ে এসছে আর এইভাবে কিন্তু সন্দেশটাকে আরও খুব ভালোভাবে শুকিয়ে আনতে হবে। এখনও কিন্তু সন্দেশের মধ্যে অনেকটা পরিমাণ জল আছে, তাই খুব ভালোভাবে কিন্তু সন্দেশটাকে একেবারে শুকিয়ে নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু প্যাড়াগুলো নরম থাকবে, ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু শক্ত হবে না। এখনও নাড়ছি দেখুন কতটা সুন্দর নরম আছে, তাই জন্য খুব ভালোভাবে কিন্তু এভাবে নাড়িয়ে নাড়িয়ে সন্দেশটাকে একদম শুকনো করে তুলতে হবে। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর যখন দেখবেন এরকম প্যানের গায়ে লেগে যাচ্ছে কিংবা কড়ার গায়ে লেগে যাচ্ছে তখন এরকম অল্প সামান্য একটু ঘি সন্দেশের মধ্যে দিয়ে দেবেন। আর ঘি দেওয়ার ফলে কিন্তু সন্দেশের গন্ধটা আরও সুন্দর আসে। সন্দেশটা কিন্তু খুব ভালোভাবে এখানে পাক খেয়ে গেছে আর সারা বাড়িময় কিন্তু একেবারে নতুন গুড়ের গন্ধে মম করছে। আর ঘিটা দেওয়ার ফলে কিন্তু সন্দেশের গাগুলো খুব মসৃণ এবং তেলালো হবে।
এবার কিন্তু গ্যাসটা আমি অফ করে দেব। আর পুরোপুরি সন্দেশটা কিন্তু এখানে আমার তৈরি হয়ে গেছে। এবারে একটু হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু আমি এই সন্দেশটা অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর দেখুন কালারটাও কিন্তু কত সুন্দর এসছে। এবারে আমি এই গরম অবস্থাতে অল্প একটু করে সামান্য অংশ এর থেকে নিয়ে এরকম একটা গোল বল করে নিলাম। এবারে এই বলটা একটা সমান স্ল্যাবের ওপর কিন্তু ঠিক এইভাবে ওপর থেকে একটু ডিস্টেন্স রেখে এরকমভাবে বসিয়ে দিলাম। মানে ঠিক যেভাবে ছুঁড়ে থ্যাপ করে দেয় না, অনেকে বলে ঘুঁটের মতো করে দেয়, ঠিক সেই ঘুঁটের মতো করে কিন্তু থ্যাপ করে বসিয়ে দিচ্ছি। ঠিক দোকানেও কিন্তু এইভাবে করে। আর যদি আপনারা সমান স্ল্যাবের ওপর না দিতে পারেন তাহলে স্টিলের থালার উল্টো পিঠেও কিন্তু আপনারা ঠিক এরকমভাবে সন্দেশগুলো শেপ তৈরি করে নিতে পারেন। ঠিক দেখুন এরকম ওপর থেকে এরকমভাবে কিন্তু বসিয়ে দিচ্ছি। আর তলাখানে তার জন্য কিন্তু একদম সুন্দর সমান হয়ে যাচ্ছে। আর ওপরটাও এরকম সুন্দর কিন্তু এরকম ফোলা ফোলা মতো হয়ে আছে। আর যদি আপনারা হাতে দিয়ে শেপ করতে চান তাহলে কিন্তু এরকম সুন্দর শেপ আসবে না দোকানের মতো। তাই জন্য দোকানের মতো করতে গেলে কিন্তু শেপটা ঠিক এইভাবেই করতে হবে। ওপর থেকে একটু ডিস্টেন্স রেখে এইভাবে একটু ছুঁড়ে দিলেই কিন্তু সুন্দরভাবে সন্দেশগুলো সেট হয়ে যাবে। প্রত্যেকটা প্যাড়া কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আর দেখুন ব্যাক সাইডটা কত সুন্দর তেলালো হয়েছে। যেরকম ঠিক দোকানে এগুলো আমরা মাছ বরাবর যদি ভেঙে নেই তখন দেখবেন এরকম কিন্তু তলাগুলো এরকম সমান থাকে। এবারে দুটো প্যাড়া ঠিক এক জায়গায় করে এইভাবে একটু চেপে দিচ্ছি। আর যেরকম যদি আপনারা একটু বেশি পাতলা খান তাহলে একটু বেশি করে চেপে দেবেন, আর যদি একটু মোটা মোটা খান এরকম তাহলে একটু মোটাই রাখবেন। তবে আমার একটু মোটা মোটাই বেশি পছন্দ, তাই এগুলো আমি একটু মোটা মোটা শেপে রেখে দিলাম। আর প্যাড়াগুলো কিন্তু এখনও গরম আছে তাই নরম আছে, আর যত ঠান্ডা হবে প্যাড়াগুলো তত দেখবেন সুন্দরভাবে শক্ত হয়ে যাচ্ছে। আর এগুলো কিন্তু একেবারেই চিটভাব হয় না, মুখে দিলেই মিলিয়ে যাবে। কত সুন্দর দেখুন প্রত্যেক কটা প্যাড়া এখানে তৈরি হয়ে যাচ্ছে। প্রত্যেক কটা প্যাড়াই কিন্তু ঠিক একই শেপ দিয়ে আমি এখানে তৈরি করে নিয়েছি। আজকের প্যাড়া সন্দেশের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করবেন। আর দেখুন প্যাড়াগুলো যত কিন্তু শুকাচ্ছে ততই গাটা কিন্তু ফাটা ফাটা মতো হয়ে আসছে। আর শুকোলে পরে কিন্তু একেবারে শক্ত হয়ে যাবে প্যাড়াগুলো, আর মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।